শ্রীকৃষ্ণের বাণী, ভগবান দেরি করে আশীর্বাদ দেন কেন? হিন্দু শাস্ত্র ভাগবত গীতা ও পুরাণসমূহে সরাসরি ভগবান দেরি করেন এমন বাক্য নেই, তবে শ্রীকৃষ্ণের উপদেশ ও তার লীলা থেকে একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যায়। ভগবান কখনো দেরি করেন না, তিনি ঠিক সঠিক সময় দেন। আমাদের দৃষ্টিতে যা দেরি মনে হয় তা আসলে মনের প্রত্যাশার সঙ্গে ঈশ্বরের পরিকল্পনার সময়ের পার্থক্য। ১. পরীক্ষার মাধ্যমে মনকে প্রস্তুত করা। শ্রীকৃষ্ণ বলেন, যোগক্ষেমন বহাম্যাহম। গীতা ৯:২২। যে ভক্ত নিষ্কামভাবে ভগবানের শরণ নেন তাঁর দায়িত্ব ভগবান নিজেই নেন, কিন্তু দায়িত্ব নেবার আগে ভগবান ভক্তকে প্রস্তুত করেন। মন ধৈর্য শেখে, আকাঙ্ক্ষা পরিশুদ্ধ হয়, যে বর পাওয়ার যোগ্যতা প্রয়োজন সেটি তৈরি হয়। এই প্রস্তুতির সময়টাকেই আমরা দেরি বলি। ২. অহং দূর করে সম্পূর্ণ সমর্পণ গড়ে তোলা। শ্রীকৃষ্ণ বারবার বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাং একা অং শরণাং ব্রজ। গীতা 18:66। সম্পূর্ণ সমর্পণ ছাড়া ঈশ্বরানুগ্রহ পূর্ণভাবে প্রবাহিত হয় না। যখন মানুষ ভাবে যে আমি পারছি না, কেবল তিনি পারেন, তখন অহং ভেঙে যায় এবং ভগবান আশীর্বাদের দ্বার খুলে দেন। ৩. সঠিক সময়ের অপেক্ষা, দিব্য ক্যালকুলেশন। ঈশ্বরের কৃষ্টিতে সময় ভিন্ন। একটি বীজ যেমন ঠিক সময়ে অঙ্কুরিত হয়, তার আগে নয়, পরে নয়, ঠিক তেমনি ভগবানও আশীর্বাদ যখন সত্যিই প্রয়োজন তখনই দেন। অনেক সময় পরিস্থিতি পরিপূর্ণ হয়নি, মানুষ মানসিকভাবে গ্রহণ করতে প্রস্তুত নয়, আশীর্বাদ আগেই পেলে ক্ষতি হতে পারে, তাই ঈশ্বর নিজের দিব্য সময় অনুসারে কাজ করেন। ৪. কর্মফল ও শিক্ষার সমন্বয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে, অর্থাৎ আমাদের কর্ম করতে হবে, ফল তার হাতে। অনেক সময় দেরির কারণ আমাদের অতীত কর্মফল পরিশোধের প্রয়োজন। কষ্ট বা অপেক্ষা নিজের মধ্যে এক ধরনের শিক্ষা বহন করে। ৫. ভক্তের বিশ্বাসকে দৃঢ় করা। যখন সাথে সাথে কিছু পাওয়া যায়, ভক্তি টিকে থাকে না, কিন্তু অপেক্ষা যখন দীর্ঘ হয়, বিশ্বাস গভীর হয়। শ্রীকৃষ্ণ প্রায়শই ভক্তকে অপেক্ষা করান, যাতে তার অন্তর সত্যিকারে ভগবত নির্ভর হয়ে ওঠে। ৬. ছোট আশীর্বাদ নয়, বড় আশীর্বাদ দেবার প্রস্তুতি। ঈশ্বর কখনও ছোট নয়, বরং বহুগুণ বড় আশীর্বাদ দিতে চান, কিন্তু বড় আশীর্বাদের জন্য সময় লাগে। যেমন দ্রৌপদী চরম বিপদে চূড়ান্ত সময়ে কৃষ্ণ চির দান করলেন, গোকুলবাসীদের বিপদে সময় মতো গোবর্ধন তুলে রক্ষা করলেন। শিক্ষা, ভগবান দেরি করেন না, তিনি বড় কিছু দিতে সময় নেন। ৭. মানবের দৃষ্টিতে দেরি, ঈশ্বরের দৃষ্টিতে নিখুঁত সময়। আমরা সময়কে মিনিট, ঘণ্টা, দিন দিয়ে বিচার করি। ঈশ্বর বিচার করেন কোন মুহূর্তে বর দিলে সর্বোত্তম হবে, কোন পর্যায়ে দিলে জীবনের শিক্ষাপূর্ণ হবে, কোন সময় দিলে ভক্তের কল্যাণ হবে। তাই দিব্য সময় মানুষের মানব সময় থেকে আলাদা। সঠিক সময়ের অপেক্ষা। অনেক বিশ্বাস অনুযায়ী ঈশ্বর নাকি এমন সময়ে আশীর্বাদ দেন যখন তা গ্রহণ করার জন্য মানুষ প্রস্তুত থাকে। পরীক্ষা বা ধৈর্যের শিক্ষা। অনেক ধর্মে বলা হয়, কঠিন সময় বা দেরি মানুষকে শক্তিশালী, ধৈর্যশীল ও পরিণত করে তোলে। কর্মফল বা জীবনের পথচলা। নিজের চেষ্টা, পরিশ্রম ও সিদ্ধান্ত আশীর্বাদের সময়কে প্রভাবিত করতে পারে। যা দেরিতে আসে তা স্থায়ী হয়। অনেকেই মানেন দেরির পর পাওয়া আশীর্বাদ বেশি মূল্যবান হয় এবং দীর্ঘস্থায়ী হয়। কিছু দরজা বন্ধ হয় ভালো কিছুর জন্য। কখনো কখনো মনে হয় আশীর্বাদ দেরি হচ্ছে, কিন্তু পরবর্তীতে বোঝা যায় সেটা আসলে আপনাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে গেছে।